অ্যাকচুয়ালি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও সারাদিনে সেই অর্থে দিতে পারিনি। তা এটা দুটো বিষয় নিয়ে এই ভিডিওটা। তা প্রথম বিষয় হচ্ছে যে অনেকেই বলছে যে এই যে কেস আমাদের এগেনস্টে যে হয়েছে, আমি আমার কথাটাই বলছি, ঠিক আছে? আর যারা তাদের মতন করে বক্তব্য রাখতে পারবে, তাদের ক্ষমতায় তারা চ্যানেল খুলেছে। তা আমি বলবো ওটা বোধহয় কি বেগম, মুপিয়া বেগম না, এই যে ভুলে যাই, সরি, আমি বলে দেবো এখানে। সে বলছে, দীপ্তি আন্টি তুমি কেন প্রতিবাদ করছো না এই যে কেস কামারি? দেখো, একটা কেস মানেই হচ্ছে ওটা আইনের রাস্তায় যাচ্ছে, কিন্তু সেটা আমি মানছি, আর কে মানছে না মানছে সেটা তো আমার দেখার বিষয় না। তবে এই না মানাটা আমার জন্যে ভীষণভাবে উপকার হচ্ছে। আর প্রতিবাদ তো সারা গোটা ওয়াইটি করেছে, কারণ কি দোষে দুষ্ট, তাই না? তা প্রতিবাদ দরকার নেই, মানুষ বুঝিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যে কারণটা কি, তাই না? আর আগামী দিন সবই জানতে পারবেন। আমি এই মুহূর্তে এখানে আমি কিচ্ছু বলবো না, আগামী দিন অবশ্যই করে জানতে পারবেন, হয়তো আমার চ্যানেল থেকে জানতে পারবেন বা অন্য কোথা দিয়েও জানতে পারবেন, কিন্তু জানতে তো পারবেন, তাই না? এইটা তো আপনারা বুঝেছেন যে কেন প্রতিবাদ করছি না। আর এই প্রতিবাদ না করার পিছনেই কারণই আপনারা বলে দিচ্ছেন যে প্রতিবাদ কারা করে, যারা নির্দোষী, যারা প্রতিবাদ করার মতন অস্ত্র বা বক্তব্য থাকে। তাই আমি প্রতিবাদ এখানে করব না, আগামী দিন জানতে পারবেন। এইটা আজকে আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ, অনেকের মনে হতে পারে কি হলো রে বাবা, এত কিউরিসিটি মানুষের যে কোথায় কোথায় আমাদের দেখে ফেলেছে, ঠিক আছে? যে অনেকেই বলছে যে কেন প্রতিবাদ হচ্ছে না। তাই এইটা আমার কেসের বিষয় বললাম, যেটা সত্যি করেই আমার এত হাসি পাচ্ছিল নাম ধরে ধরে, যাকে সেগুলো এখানে আর কিছু বলার নয়। তা আমি ভিডিওটা কেন শুরু করলাম? ভিডিওটা শুরু করলাম সুকে দিয়ে। হ্যাঁ ঠিকই ধরেছেন, সুতপাকে আমি ডাকবো, তাকে আমার কিছু কথা বলার আছে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, সব সময় বলেছি যে এই যে মারিয়া বয়সে ছোট হতে পারে, কিন্তু এর এই সোনাদীপ ভাইদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এইখানে ওইখানে সেইখানে, মানে হাটে বাজারে এরা বিক্রি করে অন্য জায়গায় দিয়ে কিনবে। আমি বলছি, কারণ এরা এই পরিকল্পনা করেই তারা নিজেদের বিয়েটাকে লঞ্চ করেছে মার্কেটে, বুঝতে পারছি। আর ও জানে যে আমার কোথায় গেলে এই বিয়েটাকে ব্যবসায়ী তো করেছে, এই ব্যবসাটা ভালো করে রম করে বিক্রি হবে, রানাঘাট, এটা তো বোঝাই যায়। আর না হলে এই বয়সে যে মেয়ের বিয়ে হয়নি, আজ থেকে তো বোধহয় 2 বছর আগে এই ঘটনাটা মন্দিরার সাথে ঘটেছে, তখন আরও 2 বছরও ছোট, তাহলে সেই বয়সে সে মন্দিরাকে এইরকম ইল্লিগালি একটা রাস্তায় যেতে শুধু সাহায্য করেনি। আমি বলছি না মন্দিরা ছোট, কিন্তু মন্দিরা এইটা ভীষণভাবে করতে সুযোগ পেয়েছে কিছু মানুষের সহযোগিতায়। তার মধ্যে মারিয়া হচ্ছে মারাত্মক ধরনের লিস্টে আছে, অবশ্য করে শুও আছে, কিন্তু সু এখন আর সেটা বিষয় বলতে চায় না। কিন্তু সু সেদিন বলেই ছিল যে আমি পরকীয়াকে সাপোর্ট করছি না, কিন্তু মন্দিরাকে করছি, এবং আমি পরকীয়াকে বৈধ বলছি। সমাজ মানেনি তো কী হয়েছে, বলতে বলছি, এরকম অনেক অনৈতিক কথাবার্তা বলেছে। সেই দিন মোটামুটি সবাই বুঝে গেছিল মারিয়া বলে মেয়েটি কি মারাত্মক ধরনের, যে মন্দিরাকে তার বাড়িতে রেখে স্মুথলি অনেক কাজ করিয়েছে, বুঝতে পারছি তো। আমি আর পুরনো কাশুন্দি ঘাটছি না। আজকে আমার সুকে বলার আছে। সু অনেক ব্যথিত হয়েছিল সেই সময়, আমরা দেখেছিলাম ও বলেছিল মারিয়া যখন হয়েছে, মারিয়া থেকে কোনোদিন মারু হবে না। তারপরেও এরা ওয়েদার বোঝে, তো আমরা কিন্তু ওয়েদার বুঝে কথাবার্তাগুলো বলি, তাহলে সেই ওয়েদার বুঝে ও বলেছিল না ও ক্ষমা চেয়ে নিয়েছে, ওর সাথে আমার শর্ট আউট হয়ে গেছে। এটা যে কত বড় মিথ্যে কথা ছিল সেটা আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, সুকে আমি বলবো, এই যে বলেছিলে তুমি যে আমি নুন খেয়ে কোনোদিন নিমখারামি করবো না, গুণ যদি নাও গাইতে পারি, তার কটূক্তি বা তাকে ভৎসনা বা তাকে নেগেটিভ ওয়েতে দেখাবো না, তো আজকে
সমস্ত ওই যে প্রতিজ্ঞা, আমি বলি না প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে, তা সেই রকমটাই করলে। আজকে মারিয়ার দোষ যেইগুলো, অবশ্যই দোষ করেছে, যার বিয়েতে তুমি সাক্ষী হিসাবে ছিলে এবং ক্যামেরাম্যান হিসাবে ছিলে, কি করে সে একেবারে ভুলে মেরে দিল। কারণ ওই চাইছিল যে এই বিয়েতে তোমাকে নিমন্ত্রণ না করার, কারণ যখন দরকার পড়েছে এই কি বলে ওটাকে ব্রেকআপের, তখন তোমাকে ইউজ করেছে এবং সেই ইউজের মাধ্যমে সে বুঝিয়েছে মন্দিরাকে, যে আমার সাথে এই দিব্যায়ের কি ভালোবাসা। মানে মন্দিরা একটুখানি যদি উত্তক্ত হয়, একটু যদি হিংসা জাগরিত হয়, তাহলে সেটা ছিল তার প্রথম পরিকল্পনা, যে আমি শুধু ব্রেকআপ না, আমি একে মানে সুকে একেবারে সুন্দর মতন ইউজ করেছে। কি না, মন্দিরার চোখে ভালো হওয়ার জন্য। কারণ সু আমায় কি গিফট দেবে আমি জানি না, কিন্তু মন্দিরার মারফত আমি প্রচুর গিফট পাবো, যেটা এখন বলছে সাবস্ক্রাইবার দিদি, তাই তো। এর মতন স্বার্থপর এ বিয়েটাকে লঞ্চ করেছে দুই বাড়ির সমস্ত ধার দেনা যেন শোধ হয়ে যায়, বুঝতে পারছি। আর এক মেয়ে, সে মাকে না বলে এইসব করবে, এইটা ভাবাটাও অন্যায়। তা আজকে বলবো, তুমি তো তখন বলেছিলে মারিয়ার এগেনস্টে আমি ভিডিও নামাবো না, কারণ মারিয়া নুন খেয়েছি আমি। তাহলে আজকে এই গুণ গাওয়ার কারণ কি, মানে কন্ট্রোভার্সি ওর এগেনস্টে করার কারণ কি? আমি তো বলবো, এই যে অফ ক্যামেরা মন্দিরা তোমায় কি বলছে, তুমি মন্দিরাকে কি বলছো, বা মারিয়া অফ ক্যামেরা মন্দিরাকে কি বলেছে, সেই কথা মন্দিরা আবার তোমাকে বলেছে, এগুলো তো অফ ক্যামেরার কথা, তাই না? আমরা যেইগুলো দেখেছি সেইগুলোর উপরেই আমরা ভিডিও করেছি। যেমন বারংবার বলে দিয়েছো, এত ওকে বলেছো যে নুন খেয়েছি, কিন্তু গুণ গাইতে যদিও না পারি, আমি ওর এগেনস্টে ভিডিও করবো না, কিন্তু বলে তুমি পরিষ্কার বুঝিয়ে দিয়েছো যে টাকা পয়সার দিক থেকে তুমি বেশি দিয়েছিলে দীঘায় কাটানোটা। একবারও বলছে না, আমি বলছি তো, ওর মতন চতুর, ওর মতন স্বার্থপর মেয়ে দুটো নেই, মানে মারিয়ার মতন। যে এর আগে আমি এসছিলাম, কিন্তু এর আগে কার সাথে এসছে একবারও মুখ ফসকেও বলছে না। মানে ও কতটা ধুরন্ধর, ধূর্ত, স্বার্থপর মহিলা বা মেয়ে, তাহলে সেটা তো স্বাভাবিক। এইটা আশা করা তো অস্বাভাবিক, আশা করবে কেন, তাই না? তাহলে মানে মন্দিরার সাথে ভাব করে একে মানে সুকে মানে জ্বালাচ্ছে, আবার দীঘায় সুয়ের সাথে একত্রিত হয়ে মন্দিরাকে জ্বালাচ্ছে। তাহলে এ মালটা কি জিনিস পুরো বোঝা যাচ্ছে। ও শুয়ে শুয়ে অর্ডার দেবে, ও তো বুঝে গেছে যে আমাকে মুখ দেখিয়ে যা রোজগার করছি বা হচ্ছে, সেটা পম্পম তার বাড়িতে দেয়া বলো, বাজারঘাট বলো, ও তো একদম ধর্মের সার। এই যে সু সবাইকে বলে, পম্পমকে কেন বলছে না যে ধর্মের সার, সারাদিন ধরে এবার আমি এ করবো জানো তো, এবার আমি আমাকে উঠেছি, এই যে ঘর গুছিয়ে ফেলেছে, এই যে পাশের ঘরটাও দেখো গুছিয়ে ফেলেছে, যদি নকল ভালো হয় বলো, মানে এইরকম করছে। তো ধর্মের সার তো সারাদিন কোনো কাজ নেই, শুধু বউ একটা চামচ মাজলেও গিয়ে ক্যামেরা বন্দি করছে। ঘর কে গোছালো আমরা দেখলাম না, আমি বললাম না সেই দিন, ঘুম থেকে উঠিয়ে খাবার দিয়ে বলছে এটা মারিয়া করেছে। মানে মারিয়া দীঘা থেকে এসে সুস্থ আছে সেটা বোঝানোর জন্য, কারণ ও তো আধেক দিন নাটক করে আমি অসুস্থ, মানে ওই তাতে ওই বাসি খাবে তাও ভালো, রান্নাঘরে ঢুকবে না। কি কারণে তাদের এই বিয়েটা লঞ্চ হয়েছে আজকে পরিষ্কার না। আজকে সুকে বলবো, আজকে মন্দিরা বলছে যে মারিয়া এই বলেছে দীঘায় গিয়ে কি হয়েছে, তো সেটা তো অফ ক্যামেরা হয়েছে, অন ক্যামেরা না। তো তাহলে অন ক্যামেরা কি করে কন্টেন্ট করছো তুমি, তো বলবেই তো, ও তো এইরকম ক্যাটাগরির মহিলা, তাই না? তাহলে আজকে পুরো বোঝাই যাচ্ছে যে মারিয়া তোমার কন্টেন্ট যাকে তুমি বিক্রি করবে না, কারণ নুন খেয়েছো, তাই না? আজকে ও জানে যে এই দিদিদের এগেনস্টে আমি মুখ খুলতে পারবো না, তাহলে ধুইয়ে কাপড় পরিয়ে দেবে, কারণ ও পুরোই মন্দিরার ফেস ভ্যালুর উপর নির্ভর করে ওর চ্যানেল গ্রো করেছে। আর ওর চ্যানেল দেখিয়ে পম্পম আর নিজের বাড়ির ধার দেনা লোন শোধ করছে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ও কাউকে খেপাবে না, অতি চালাক। আর তার সাথে ওই যে ধুরন্ধর পম্পম জুটেছে,
যে ভীষণ লুজ টক করে, সে হেভি কন্ট্রোভার্সি, মানে এত মানুষ আমাদের সাপোর্ট করে, তো আমি তো বড় নন্দন বলবই। তাহলে এই হচ্ছে অসভ্য মানে ইতর টাইপের ছেলে পম্পম, যে ভেবেই ছিল কন্ট্রোভার্সি সেই লেভেলের করবো। তাহলে এর ক্যারেক্টারটা আমরা বুঝে গেছি যে রেকর্ড অন করে যে মন্দিরার জন্য আজকে ওয়াইটিতে টিকে আছে, সে মন্দিরার অগোচরে, মন্দিরার অজ্ঞাতে সে রেকর্ড অন করে সেই ঘরে ঢুকেছিল। আজকে যদি মন্দিরা, আমি বলছি বেফাস কিছু তো যদি এই শুয়ের নামে বলতো এইটা অন রেকর্ড, তাহলে এইটা বিক্রি করতো। তাহলে একে মানুষে আগামী দিন বিশ্বাস কেউ করবে না, যেমন মারিয়া তেমনি পম্পম। তাহলে একে কে বিশ্বাস করবে? তারপরে এরা দুজনে বসে যেইভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, পাবলিককে তো এরা খুব বানাতে পারে সহজে, মনে করে এরা, পাবলিক বনে না যে তোমাদের কারণে যদি আমাদের পরিবারে কিছু হয়, তোমার মা বোঝেনি তুমি কোথায় পালিয়ে গেছো, তোমার মা তো লোকাল থানায় একটা ডায়েরি করতে পারতো সুকে ফোন না করে। অ্যাকচুয়ালি জানে তো যে সুরির সাক্ষী মাতাল আর চোরের সাক্ষী গাট কাটা, তাই আগে যেখানে ফোন করার কথা সেখানে করেছে। বোঝাতে পারছি? তাহলে এদের তোমরা চিনে নাও, এরা কত ধুরন্ধর, যেমন পম্পম তেমনি মারিয়া। বুঝতে পারছো? যাই হোক, বলি না আমার তার কেটে যায় কোনো ফোন টোন এলে। যাই হোক, এইটুখানি বলার ছিল যে মারিয়া কি জিনিস, হ্যাঁ সেটা আমরা যত না জেনেছি, বুঝেছি, চিনেছি, এই দুটো সোনাদীপ ভাই ঠিক চিনে গেছে। তবে ওই যে মারিয়া নুন খেয়েছো বলবে না, আমি জানি এই জিনিস, এ হচ্ছে তলগোজা, বুঝেছো? তবে হ্যাঁ, যেগুলো অফ ক্যামেরা হয়েছে সেগুলো অন ক্যামেরা বলে কি হবে। যাই হোক, কন্টেন্ট অবশ্যই করে ভীষণ অভাব আমাদের, তাই একটু রাত হয়ে গেল। আশা করি তোমরা দেখবে। লাভ ইউ অল, ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, সাপোর্ট করো, ভুলো না কিন্তু, লড়াই অনেক বাকি আছে। টাটা।